আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সর্বোপরি শুকর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দ্বীনের কথা আলাপ আলোচনা করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যাঁর ওসিলায় পেয়েছি দ্বীন ও ইসলাম। সেই নবীর প্রতি দুরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সকল, আজকের আলোচনার বিষয়, যদি কেউ কোনো জাতির অনুকরণ করে তবে সে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি কোনো জাতির অনুসরণ করেন, কোনো জাতির অনুকরণ করেন, তাহলে আপনি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন। সর্বপ্রথম আমরা একটি হাদিস লক্ষ্য করি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো জাতির অনুকরণ করে তবে সে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। প্রিয় ভাই সকল, এ হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যার অনুকরণ করবে সে তারই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। যদি আপনি খারাপ জাতি বা খারাপ মানুষের অনুকরণ করেন তাহলে আপনি খারাপ বলে গণ্য হবেন। আর আপনি যদি ভালো জাতি বা ভালো মানুষের অনুকরণ করেন তাহলে ভালো বলে গণ্য হবেন। সিদ্ধান্ত আপনার, আপনি কার অনুকরণ করবেন। মনে রাখবেন, দুনিয়াতে আমরা এসেছি, আবার আমাদের বিদায় নিতে হবে। অতএব আমাদের জীবনটা যদি স্বচ্ছ পবিত্র না হয় তাহলে আমাদের জীবনটা বৃথা। অতএব আমাদের চরিত্রের উপরে কেউ যেন কোনো দাগ না লাগাতে পারে, এজন্য আমাদের সকলকে ভালো জাতির ভালো মানুষের অনুকরণ করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে দ্বীনের সঠিক বুঝ এবং ভালো মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।